গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমার এই চ্যানেলে একটাও ডেলি ব্লগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাই ভাবলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমি কি করি। আজ সকালে ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। তবে আমি প্রতিদিন চা খাই না, যেদিন ইচ্ছা হয় সেদিন খাই। চায়ের নেশা আমার খুব একটা বিশেষ নেই। তো চা খেয়ে বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তবে ছেলে ক্যামেরা ধরে ভিডিওতে আমাকে খুবই হেল্প করেছে। তবে খুব একটা ভালো ভিডিও করে দিতে পারে না, তবে যেটুকু পারে ক্যামেরাটা ধরে দেওয়ার চেষ্টা করে। এবার ছেলেও নিজে ফ্রেশ হয়ে সকাল সকাল পড়তে বসে গেছে, কারণ একটু পরেই তার স্যার তাকে পড়াতে আসবে। পড়াশোনা কমপ্লিট করার পর একটু জলখাবার দিয়েছি, সেটাইও বসে খাচ্ছে এখানে। পরে নিয়েছি, এখন চপ মুড়ি খাচ্ছি, দিয়ে চান করে নেবো, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি না স্যার আসবে পড়াতে? স্যার আসবে। তো চলো ও খাওয়া দাওয়া কমপ্লিট করুক। আর তোমরা তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি বলার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রতিদিন তোমাদের ভিডিও দিতে পারছি না, এটাই হচ্ছে সেই কারণ। বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মিস্ত্রি লেগেছে বাড়িতে, যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। তবে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি চেষ্টা করব তোমাদের প্রতিদিন একটি করে ডেইলি ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও শেয়ার করার। বাড়িতে অনেক কাজ বাকি আছে, টাইম লাগবে অনেক। সব কমপ্লিট হোক, তখন আবার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। গাছে অনেকগুলো লঙ্কা আর ধনেপাতা হয়েছে, সেগুলোই তুলে নেব। কারণ ছাদে মিস্ত্রিদের কাজ করাতে গাছের ওপর সিমেন্ট বালি বাঁশ সমস্ত কিছু পড়েছে এই গাছগুলোর ওপর। তো হয়তো গাছগুলো আর ভালো থাকবে না, আর আগের মতো যত্ন আর নেওয়া হচ্ছে না। এই সমস্ত কাজ মাই সব করে, আর আমাদের সেই রকম জায়গাও নেই যে গাছগুলোকে সরিয়ে অন্য কোথাও রাখা হবে। তো এবার নিচে যাই, গিয়ে দেখি ছেলে কি করছে। আমি অনেকক্ষণ ধরেই ছাদের ওপরে ছিলাম ভিডিও করার জন্য। তো আমি ছাদ থেকে নিচে এসে দেখি ও স্নান করে নিয়েছে, আর আমি ওকে একটু রেডি করিয়ে দিলাম, তাড়াতাড়ি স্যার আসবে তার জন্য। তো এবার আমিও স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি একদমই ফ্রি আছি। যদিও আমাকে কোনো কাজ সেভাবে করতে হয় না, সকাল থেকে মাই সব করে, শুধু মাঝে মধ্যে মায়ের হাতে হাতে একটু আধটু কাজ হেল্প করে দিই। ফ্রি বললাম এই কারণে, ছেলে এখন স্যারের কাছে পড়বে, তাই আমি ফ্রি। তোমাদের সাথে আরও আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমার রূপোর কানের দুল। তো আমি মাকে বলেছিলাম একটা রূপোর ব্রেসলেট এনে দিতে, তো সেটা পাইনি, এটা পেয়েছি, এটা নিয়ে এসেছি। আর এটা পরে থাকলেও কখনো কালো হবে না, কারণ এটা চাঁদি রূপো দিয়ে তৈরি। মা এখানে একদমই রান্নাবান্না পুরোপুরিভাবেই কমপ্লিট করে নিয়েছে প্রায়। ভাতটা এখানে 1 ফুট দিয়ে রেখেছে, এখনও হয়নি, এটাকে আর একবার বসাবে। আর এটা হলো ছেলের দুধ, দুধটাও গরম করে রেখেছে, ও দুধ খেতে ভালোবাসে, তাই মা প্রতিদিনই নেওয়ার চেষ্টা করে। আর এটা হলো উচ্ছে আলু ভাতের সাথে। আর এটা হলো মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে ঝোল। আর এই হলো দুপুরের মেনু। স্যারের কাছে পড়ে উঠে একটু খেলা করে নিচ্ছে গাড়ি নিয়ে, এটা ওর খুবই পছন্দের একটা গাড়ি। আমার অনেকক্ষণ আগেই ভাত খাওয়া হয়ে গেছে, কারণ সকাল থেকে আমি সেভাবে কিছুই খাইনি। আর ও পড়ে উঠে মা আর ছেলে দুজন মিলে একসঙ্গে খাচ্ছে, কারণ উচ্ছে এগুলো একদমই খেতে চায় না। তো ভিডিও দেখেই বুঝতে পারছো কীরকম করছে উচ্ছেটা খেতে খেতে। এই সমস্ত রান্না হলে মা প্রতিদিন মায়ের সাথে নিয়ে ওকে খেতে বসে, যাতে ও সমস্ত খাবার কমপ্লিট করে। দুপুরে ভাত খাওয়ার পর টিভিতে কার্টুন দেখতে দেখতে দিদা নাতি মিলে পেয়ারা খাচ্ছে। তো দুপুরে একটু শুয়েছিলাম, তারপর আবার রেডি হয়ে ছেলেকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ওর ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য। আর এখনও ওর ক্যারাটের ড্রেসটা তৈরি করানো হয়নি, তো চেষ্টা করছি তাড়াতাড়ি করিয়ে নেওয়ার। ক্যারাটে ক্লাস থেকে এসে ওর খুবই খিদে পেয়েছে, এটা হওয়াই স্বাভাবিক, তাই তাড়াতাড়ি ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর আমিও তাড়াতাড়ি করে রাতের জন্য আটা মেখে বেলে দিলাম, আর মাকে বললাম তুমি একটু সেঁকে নাও। আমরা প্রতিদিনই রাতে রুটি খাই, কিন্তু আমাদের বাড়িতে রুটি করতে হয় না, একটা কাকু এসে হোম ডেলিভারি করে দেয়, কিন্তু সেটা এখন বন্ধ থাকার জন্য আমাদের করতে হচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো, গুড নাইট।